This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আদালতে পেশ নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে এসআইআর এর তীব্র বিরোধিতা ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে গতকাল ধর্মতলায় ধুন্ধুমার হয় এবং আজ তাদের আদালতে পেশ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, সকাল থেকেই আমরা দেখেছি সেখানে এই আদালতে যে পেশ করা হবে ৯৫ জন নওশাদ সিদ্দিকী সহ ইতিমধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে পুরো মুড়ে ফেলা হয়েছে, যে রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে আসা হবে জোড়াসাঁকো থানায় থেকে। এখন কি আপডেট রয়েছে? আদালতের বাইরে আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, জাতীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তি। আপনারা নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে জড়ো হয়েছে। দেখুন, আমাদের দাবি এটাই যে নওশাদ সিদ্দিকী ভাইজান সব ৯৫ জনকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। অকপ কালো কানুন হচ্ছে যে বিলটা পাস করেছে কেন্দ্র সরকার, এ সাংবিধানিককে আঘাত করা হয়েছে, ভারতের সংবিধানকে মান্যতা দেয়নি। তাই আমাদের এই লড়াই জারি থাকবে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে রাখি, যদি ক্ষমতা থাকে নওশাদ ভাইজানকে আজকে যদি না নিঃস্বার্থে মুক্তি দেয়, আগামীকাল না আজকের গোটা রাজ্যে বুঝে যাবে যে নওশাদ সিদ্দিকী সৈনিকরা কি জিনিস। একেবারে আমি সেই বাইরের ছবিটা, আদালতের বাইরের ছবিটা আরো একবার দেখাবো। যে দেখতে পাচ্ছ গার্ডরেল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, যাতে যারা আইএসএফ কর্মী সমর্থকরা এসছেন তারা কেউ আদালতের ভেতরে প্রবেশ করতে না পারে এবং গোটা আদালত চত্বরটা এই মুহূর্তে পুলিশি ঘেরাটোপে রয়েছে। আদালতের বাইরের ছবিটাও দেখাবো, যে রাস্তার অন্য প্রান্ত সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং সব জায়গাতেই পুলিশের তরফ থেকে নজরদারি রয়েছে, যাতে কেউ কোনো আইএসএফ কর্মী সমর্থক আদালতের ভেতরে প্রবেশ করতে না পারে। এবং মূলত যখন নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে আদালতে নিয়ে আসা হবে, আর কিছু সময়ের অপেক্ষা তাদেরকে আদালতে নিয়ে আসা হবে, সেই সময় যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই এরকম পুলিশি বন্দোবস্ত, পুরো পুলিশি ঘেরাটোপে রয়েছে পুরো ব্যাংক আদালত চত্বর। এবং পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করে পুলিশের তরফ থেকে আজকে তারা নিজেদের হেফাজতে চাইবে না, মূলত জেল হেফাজতে চাইতে পারে তেমনটাই জানা যাচ্ছে। এবং যে দুটি মামলা রয়েছে, অর্থাৎ একটি বউবাজার থানার ওপর একটি হেয়ার স্ট্রিট থানার, তার মধ্যে হেয়ার স্ট্রিট থানার যে মামলাটা, সেই মামলাতেই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল রাতে জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল নওশাদ সিদ্দিকী সহ ৮ জনকে, বাকিদেরকে তালতলা এবং বউবাজার থানায় রাখা হয়েছিল। প্রত্যেকের মেডিকেল টেস্টের পর তাদের আজকে আদালতে নিয়ে আসা হবে এবং যেহেতু জামিনযোগ্য ধারা, তাই পুলিশের তরফ থেকে আজকে তাদের নিজেদের হেফাজতে নাও চাওয়া হতে পারে। ফলে নিজেদের হেফাজতে না চাওয়া হলে তাদের তরফ থেকে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর যারা আইনজীবী থাকবেন তার লিগ্যাল টিম, তার তরফ থেকে কি যুক্তি সামনে নিয়ে আসা হয়, তার জামিনের জন্য আবেদন করা হয়, সেই বিষয়গুলি দেখার। এবং আমি আমার আদালতের ভেতরের ছবিটাও দেখাতে বলবো, যে ভেতরেও পুলিশের সম্পূর্ণ ঘেরাটোপ রয়েছে, যাতে আদালতের ভেতরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। পুলিশের তরফ থেকে মাঝে মধ্যে মাইকের প্রচার করা হচ্ছে, যাতে কোনোভাবে ভিড় তারা জমায়েত না করেন বা ভিড় করতে না পারেন, সেই বিষয়টি দেখা হচ্ছে। বলে সব মিলিয়ে আর কিছু সময়ের মধ্যেই এখানে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে জোড়াসাঁকো থানা থেকে, সেখানে তাকে নিয়ে আসা হবে সরাসরি এই আদালতে। কি হয় এখন সেটাই দেখার, যে জামিন পান নাকি তাকে জেল হেফাজতে পাঠানো হয়, সেটাই এখন কিন্তু সময়ের অপেক্ষা। নজর রাখো সুজয়, ধন্যবাদ। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করেছি, কোনো নেতা বা কোনো কর্মী কোনো পুলিশের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমাদের যে নেতা কর্মীদের যে ধারাটা দিয়েছে সরকারি সম্পত্তির উপরে আঘাত নিয়ে এসছে। কোনো ক্যামেরাম্যান, এতগুলো মিডিয়া আছে বা সিসিটিভি আছে, কেউ দেখাতে পারবে না কোনো সরকারি সম্পত্তির উপরে আমাদের কোনো নেতাকর্মী আঘাত করেছে। কিন্তু সেই ধারা তারা মিথ্যাভাবে দিয়েছে। প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মোড়ে মোড়ে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, এটা চলবে। সারা বাংলায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন। এবং কলকাতার রাজপথেও আমরা আজ থেকে আবার আন্দোলন শুরু করবো যদি নেতাকর্মীরা বার না হয়। এবং সমস্ত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকের এখানে এসেছি। সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন তৈরি হবে, সারা বাংলা জুড়ে। কারণ আমাদেরকে কনস্টিটিউশন আমাদেরকে পারমিশন দেয় রাইট টু রেজ আওয়ার ভয়েস, সেইটা আমাদেরকে হরণ করেছে এই সরকার মনে করে পশ্চিমবঙ্গ শুধু তার একার। গ্রেপ্তার করেন কাকে? যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের কথা বলে, যে সংখ্যালঘুদের চাকরি সংরক্ষণের কথা বলে, যে স্পেসিফিকলি সংখ্যালঘুদের জন্য কিছু করার জন্য মাননীয়ার কাছে কথা বলে, তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করতে পারেন না যারা আপনাদেরকে গালাগালি করে।
নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে ভাঙড়ে মিছিল আইএসএফ কর্মী সমর্থকদের। দেখুন, দেখাচ্ছি সেই ছবি আপনাদের সামনে। ভাঙড়ের শানপুকুর, পোলেরহাট, জয়পুর সহ বিভিন্ন গ্রামে প্রতিবাদ মিছিল। হাড়োয়া রোডের শ্যামনগর থেকে নতুন হাট এবং ভাঙড় রোডের পোলেরহাট থেকে অনন্তপুর মোড় পর্যন্ত মিছিল আইএসএফ সমর্থকদের। দেখুন সেই ছবি। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে দেখতে পাচ্ছেন আপনারা দিকে দিকে প্রতিবাদ মিছিল, ভাঙড়ে মিছিল আইএসএফ কর্মী সমর্থকদের। বসিরহাটেও দেখুন, বসিরহাটের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভাঙড়ের যে ছবি, ভাঙড়ের শানপুকুর, পোলেরহাট, জয়পুর সহ বিভিন্ন গ্রামে প্রতিবাদ মিছিল দেখুন। হাড়োয়া রোডের শ্যামনগর থেকে নতুন হাট এবং ভাঙড় রোডের পোলেরহাট থেকে অনন্তপুর পর্যন্ত মিছিল আইএসএফ এর সমর্থকদের। এই নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের যেরকম আপনাদের জানাচ্ছিলাম বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে রাস্তায় দফায় দফায় অবরোধ বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। বসিরহাটের যে ছবি আপনারা দেখছেন, পাইকপাড়া এলাকায় বসিরহাট নেজাট রোড অবরোধ করে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। এবং সকাল থেকে হাড়োয়ায় বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ। হাড়োয়া, বসিরহাট, ভাঙড়, দেখুন সেই ছবি। বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। হাড়োয়া রাজারহাট রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। পরে হাড়োয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে আইএসএফ কর্মী সমর্থকরা হাড়োয়া বেড়াচাপা রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে খুব স্বাভাবিকভাবেই যানজট সৃষ্টি হয় এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। হাড়োয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের অবরোধ সেখান থেকে তুলে দেয়, তারপরেই যান চলাচল স্বাভাবিক হয়। আর এই গ্রেফতারির প্রতিবাদে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে নদিয়ার ছবিটা এবার একটু তুলে ধরবো আপনাদের সামনে। নদিয়ায় সেখানেও জাতীয় সড়ক অবরোধ। পলাশী ফুলবাগান মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে আইএসএফ সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কালীগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। লড়ছে